নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই এখন ফোনের রূপসী। আর আজকের এখন ফোনের রূপসী অনুষ্ঠান রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান। আমি বলতে চাইছিলাম পবন আগারওয়ালের অনুষ্ঠান, ডেফিনেটলি পবন আগারওয়ালের অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত পবনদা আপনাকে। শুরু করি। ভালো থাকার আমাদের পথগুলো জানতে হবে, ঘাটগুলো জানতে হবে যে কী করে আপনি ভালো থাকবেন। দেখুন, অসুখ শরীর থাকলে ব্যায়ামও আসবে, কিন্তু ব্যায়ামটা আসে কেন বলুন তো? যখন আমরা মাতৃজঠর থেকে ভূমিষ্ঠ হই তখন কি আমরা অনেক রোগ নিয়ে জন্মাই? কিছু কিছু শিশুর ক্ষেত্রে রোগ থাকে, কিন্তু অধিকাংশ শিশু সুস্থ সবল শরীর নিয়ে জন্মায়। তারা তাদের যে নির্দিষ্ট কাজ সেটাই তারা করেন, খায় এবং ঘুমান। কিন্তু পরবর্তীতে আমাদের কিছু কিছু যখন আমরা বড় হতে থাকি, আমাদের কিছু কিছু হ্যাবিটস গ্রো হয়, এবং সেই হ্যাবিটসগুলোই কিন্তু আমাদেরকে, ওই ব্যাড হ্যাবিটসগুলোই আমাদেরকে রোগের দিকে নিয়ে যায়। যার ফলে দেখবেন কেউ 30 বছর, কেউ 32 বছর, কেউ 25 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছরে গিয়ে অসুস্থ হচ্ছে। বুঝতে হবে যে যত দেরিতে অসুস্থ হচ্ছে তার মানে তার হ্যাবিটসটা গুড ছিল, আস্তে আস্তে ব্যাড হয়েছে। আর যে অল্প বয়সে অসুস্থ হচ্ছে তার মানে বুঝতে হবে সে দ্রুতই ব্যাড হ্যাবিটসের বশবর্তী হয়ে পড়ছে। আসুন আজকে আমরা এই হ্যাবিটস থেকে এবং খানিকটা আমাদের মানে বয়সজনিত সমস্যা থেকে একটা রোগের কবলে পড়ি এবং অধিকাংশ মানুষ ভোগেন, সেটা হচ্ছে হাঁটুর যন্ত্রণা, নি পেন। বাবারে পারি না, হাঁটু নিয়ে নড়তে চড়তে পারি না, তো এই হাঁটু ব্যথা। আজকে এটা দিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু করি। হাঁটুর যন্ত্রণা আজকের ডেটে এটা ঘরে ঘরের সমস্যা, এবং প্রচুর মানুষ আছেন যারা ভীষণ কষ্ট পাচ্ছেন। বহু কিছু ট্রিটমেন্ট করেছেন, আয়ুর্বেদিক, অ্যালোপ্যাথিক আর মডার্ন মেডিসিন। আজকে সব জায়গা থেকে মানুষ যখন এক্সপেরিমেন্টটা কমপ্লিট হয়ে যায় যে আর পারছি না, এইবার আমাকে এই লাইফটা এইভাবেই আমার চলবে, সেখানেই রঙ্গোলি আয়ুর্বেদ বলছে যে না, চলবে না। এখান থেকেই আপনার টার্নিং পয়েন্ট, এবং এখান থেকে আপনি নিশ্চিত ভালো হবেন, এই প্রতিশ্রুতি রঙ্গোলি আয়ুর্বেদিক দিয়েছে। আজকে যারা যারা কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর ধরে হাঁটুর প্রবলেমস নিয়ে কষ্ট পাচ্ছেন, হাঁটতে পারছেন না, মুভমেন্ট করতে পারছেন না, কি হাঁটুর জেল শুকিয়ে গেছে, হাঁটু ক্ষয়ে গেছে, হাঁটু সব ক্ষয়ে গেছে, হাঁটুটাকে ফেলে দিতে হবে, এটা হচ্ছে এখনকার ডেটে কমন প্রবলেম। এবং এইটাই ডায়াগনোসিস হয় মডার্ন মেডিসিনে গিয়ে। কিন্তু আজকে মডার্ন থেকে যদি আপনি একটু বেরিয়ে আসেন, তাহলেই কিন্তু আপনার অপারেশনের পার্ট থেকে আপনি একদম রিলিফ পেয়ে যাচ্ছেন রঙ্গোলি আয়ুর্বেদিকে। রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা আজকে হাঁটুর প্রবলেমস নিয়ে ট্রিটমেন্ট করেছেন বা করছেন, এখন স্টিল রানিং আছেন, তারা প্রত্যেকে আজকে এক কথাই বলবে যে হ্যাঁ, আমি রঙ্গোলি আয়ুর্বেদিক এসেছিলাম, অনেক প্রবলেম নিয়ে এসেছিলাম, অনেক কষ্ট পেয়েছিলাম, পাচ্ছিলাম, সেইখান থেকে আমি রঙ্গোলি আয়ুর্বেদিক আসার পরে আজকে আমি হাঁটাচলা করছি উইদাউট এনি অপারেশন, উইদাউট এনি অ্যান্টিবায়োটিক, পেইন কিলার, স্টেরয়েড, সব থেকে আমি মুক্তি পেয়েছি। তার মানে আমার আলটিমেটলি শরীরটা ভালো হচ্ছে। যত পেইন কিলার খাবেন, যত অ্যান্টিবায়োটিক খাবেন, তত দেখবেন শরীরের মধ্যে নানাবিধ রোগের উৎপত্তি আপনার অটো প্রসেসেই চলে আসবে। কিন্তু সেই জায়গা থেকেও আপনি আজকে নিশ্চিত। আজকে অনেক প্রবলেমস নিয়ে যারা আসছেন তারাও কিন্তু আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক আসার পরে একটা পজিটিভিটি পেয়েছেন, মুখে হাসিটা ফিরে পেয়েছে। অ্যাকচুয়ালি যার নিপেন নিয়ে আপনার কাছে আসবেন, শুধু নিপেন নিয়ে আসবেন না, আনুষঙ্গিক অনেক রোগ। আমরা কিন্তু সত্যি কথা একাধিক রোগে আক্রান্ত, কিন্তু যে সমস্যাটা আমাকে বেশি ভোগাচ্ছে আমরা ভাবি আমি সেই রোগটাতেই ভুগেছি। ধরুন সাধারণভাবে গ্যাস অ্যাসিডিটি আমাদের সবারই কিছু না কিছু আছে, প্রেশারের সমস্যা কিছু না কিছু আছে, কিন্তু যখন আপনার কাছে একজন মানুষ এসে পৌঁছেছেন পবনদা, একটা কমপ্লিট ট্রিটমেন্ট পাচ্ছেন, কমপ্লিট ট্রিটমেন্ট, এই যে এইখানটাই এটা খুব গুরুত্বপূর্ণ। পার্ট। তো এই নি পেন যখন আমি আলোচনা করলাম, এই পেনফুল লাইফ শুধু তো হাঁটু নয়, আমাদের ঘাড়ে যন্ত্রণা, কলার পরে ঘুরছি, অর্থাৎ সার্ভাইকাল স্পন্ডিলোসিস, এবং তার সঙ্গে লাম্বার স্পন্ডিলোসিস, এটাও কিন্তু এখন ঘরে ঘরের রোগ। এখন যাদের নি পেন আছে তাদের ম্যাক্সিমাম মানুষেরও কিন্তু লাম্বারের প্রবলেমস রয়েছে, সার্ভাইকেল প্রবলেমস রয়েছে, হাত তুলতে পারছি না, হাতটা আমার ব্লকেট হয়ে গেছে, আমি কাপড় পরতে আমাদের অসুবিধা হয়। এই যে প্রবলেমসগুলো আছে, এগুলো কিন্তু ম্যাক্সিমাম স্টেজের মধ্যে কিন্তু খালি নি পেনের প্রবলেমস নয়, নি পেন একটা প্রবলেম, তার সঙ্গে বহু টাইমে দেখা যাচ্ছে যে আমার পায়ে সোয়েলিং হচ্ছে, আমার দুটো পায়ে সোয়েলিং আছে মানে আপনার আবার ওখানটাও কিন্তু ইউটিআই প্রবলেম চলে আসলো। আজকে সোয়েলিংটা কিন্তু আপনার নর্মাল সোয়েলিং নয়,
সেটাও কিন্তু একটা কারণবশত আপনার সোয়েলিংটাও হচ্ছে। তো রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা আসছেন তারা কিন্তু এই জায়গাগুলো থেকে একসঙ্গে ট্রিটমেন্টটা পাচ্ছে। প্লাস পয়েন্ট এটা, যে যারা আসছে তারা কিন্তু একটা রোগ থেকে মুক্তি পাচ্ছে না, যে আমার হাঁটুর ব্যথা ছিল, হচ্ছে খালি হাঁটুর ব্যথা নয়, হাঁটুর ব্যথার সঙ্গে যদি আপনার কোমরের ব্যথা আছে সেটাও কিন্তু আপনার সঙ্গে ট্রিটমেন্ট হচ্ছে। ওই জন্য আমি দেখেছি যখন কেউ ফোন করেন আমাদের স্টুডিওতে, আপনি তাকে প্রশ্ন করেন, হয়তো বললো যে আমার ঘাড়ে ব্যথা, আপনি যে ঘাড়ের সঙ্গে কি কোমরেও ব্যথা আছে, মানে আমি দেখেছি আপনি রিলেট করতে চান, এবং এই ধরনের প্রশ্নই কিন্তু আপনাকে করা হবে বলে এই 8420030505, আমি রিপিট করছি 8420030505, এই নাম্বারটা কিন্তু আপনাদের কাছে দেওয়া রয়েছে। এটা 24 ঘন্টার, এই 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার, সকাল 9টা থেকে রাত্রি 9টা, সোম থেকে রবি। আপনারা এই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন, এবং যারা এই স্টুডিওতে ফোন করবেন রোগের চিকিৎসা পাওয়ার জন্য তারা কিন্তু ওই নাম্বারে ফোন করবেনই, কারণ ওখানে আপনাদের সাথে কথোপকথনের মাধ্যমে আপনার প্রপার সিচুয়েশনটা, বর্তমানে আপনার কারেন্ট যে সিচুয়েশন সেটা তারা জানার চেষ্টা করবেন। তাই প্লিজ 8420030505 এই নাম্বারটা আপনারা নোট করে রাখুন, কারণ এই নাম্বার থেকে আপনি রোগ মুক্তির উপায়টা পেয়ে যাবেন। আমরা এবারে আসবো হচ্ছে ফ্রোজেন শোল্ডার। এটাও কিন্তু একটা খুব পেইনফুল, মানে একজন মানুষ খুব করিতকর্মা, হঠাৎ করে সে আর কোনো কাজ করতে পারছে না। এইখানে কি হয় যে আজকে এই যে ফ্রোজেন শোল্ডারটাও কিন্তু একটা খুব ক্রিটিক্যাল প্রবলেম। কি আছে, আমি হাতটা আর এই বেশি আর তুলতে পারছি না, আমি হাতটাকে পেছনে নিতে পারছি না, তা আমার নিত্যনৈমিত্তিক কাজ, আমি চুল আশ্রাবো, আমি জামা কাপড় পরবো, আমি জামা কাপড় মেলবো, দরজা আটকাবো, কিংবা রান্না করবো, মানে এই হাতের মুভমেন্ট তো আমার সবটাই সব জায়গায় ওটা প্রয়োজন, কিন্তু ওটা আমার এখন ব্লকেট হয়ে গেছে। তার মানে লাইফটা আমার কিন্তু ব্লক করে যাচ্ছে। হ্যাঁ, আমার জীবনযাপনটাই দুর্বিষহ হচ্ছে। আজকে এই জায়গা থেকেও যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন যে আমার ফ্রোজেন শোল্ডার হয়ে গেছে, বা আমার ঘাড়ে কাঁধে ব্যথা হয়ে গেছে, আমি হাত তুলতে পারছি না, তারা কিন্তু আজকে ডেটে প্রত্যেকে আবার স্মাইলিং মুখে বলবে যে না, আমি এখন ভালো আছি। আজকে আমার মনে হয় রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা আসছেন তারা লাইফে একটা টার্নিং পয়েন্ট পেয়েছেন সুস্থ হবার, এবং আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে এই প্ল্যাটফর্মটা দাঁড়িয়ে রয়েছে 98% সাকসেস রেটের উপরে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। হ্যাঁ বলুন, বয়স কত? হ্যাঁ বলছি আমি। আগে নমস্কার তনুশ্রী ম্যাডাম, নমস্কার পবন স্যার। বয়স আমার 60+ হয়ে গেছে। আমার প্রবলেম, হাঁটুর প্রবলেম সেরম নেই, কিন্তু মাঝে মাঝে উঁচু নিচু করলে একটু ব্যথা করে। আর পবন দা তো আমার প্রিয় লোক, ওরা রঙ্গোলি হেয়ার অয়েল মেখে আমাকে চুলের সমস্যা অনেক মিটে গেছে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গে আসলাম। যেমন এখন একটু ব্যথা করে উঁচু নিচু করলে, বা খাট থেকে নামলে, বা একটু সিঁড়ি ভাঙলে, কিন্তু আমি পবন দাকে একটা কথা জিজ্ঞেস করছি, মাঝে মাঝে ওটা জল দিয়ে ঘষি বা তেল দিয়ে ঘষলে কমে যায়, এটা কি বেশি ঘষা খারাপ? আর দ্বিতীয় কথা হচ্ছে, পরবর্তীকালে কি অন্য কিছু এর জন্য কি কোনো আপনার পবনদা কোনো টিপস যদি দিতে পারেন, বা এক্সারসাইজ? বা আমি খুব হাঁটি, দেখি যে আবার হাঁটলে বেশি হয় না, হাঁটার পর উঠতে গেলে বা একটানা বসে থাকার পর উঠতে গেলে একটু ব্যথা করে। এই সমস্যাগুলো সম্বন্ধে পবন স্যার আপনার কাছে জানতে চাই। দেখুন, কোনো জিনিসটাকে যদি আজকে অল্প আছে, কালকে ওটা বাড়তেই পারে, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক যারা হয়, আমাদের কি হয় যে আমাদের রঙ্গোলি আয়ুর্বেদিক থেকে আমরা প্রতিটা পেশেন্টকে রুট কজে গিয়ে ট্রিটমেন্টটা দিই, বলে কিন্তু মানুষ সাকসেসটা দেখতে পান। আজকে যারা হয়তো যেটাকে গুরুত্ব দেন না, রঙ্গোলি আয়ুর্বেদিক কিন্তু সেগুলোকে গুরুত্ব দিয়েই ট্রিটমেন্টটাকে করে, এবং আমার মনে হয় না কোনো প্রবলেমস নেই। যখনই আপনার যদি কোনো প্রবলেমস থাকে, সাজেশন নেওয়ার থাকে, একটা হেল্প কেয়ারে ফোন করবেন, একদম বাড়িতে বসে সাজেশন পাবেন, এবং সেটা জেনুইনলি কাজ করবে, কোনো অসুবিধা। আসলে পবনদা আজকে 20 বছর, আমি গত বছর বলেছি 19 বছর, আজকে বলবো এবছর, মানে 2026-এ বলবো 20 বছর, মানে 20 বছর ধরে উনি কিন্তু আমাদের সিটিভিএন চ্যানেলের সঙ্গে যুক্ত এবং লাইভ অনুষ্ঠান করছেন। দেখুন, লাইভ ফোন ইন প্রোগ্রাম করার জন্য না নিজের কাজের প্রতি 100% থাকতে হয়। মানে আমি এই যে ফোনে আপনাদের সাথে কথা বলছি, আমি তো জানি না আপনারা কে ফোন করছেন, হঠাৎ করে কি বলে দেবেন। তো এই জায়গায় যদি তার কাজটা প্রপার না হতো, উনি কিন্তু আজকে যদি মানুষকে উপকার না দিতে পারতেন, তাদের ভালো না রাখতে পারতেন, তাহলে কিন্তু এইভাবে তিনি টানা 20 বছর লাইভ ফোন ইন অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারতেন না, বা 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার চালু রাখতে পারতেন না। তো আজকে আপনি নিজেই বললেন যে পবনদা
তেল মেখে, হেয়ার অয়েল মেখে আপনি উপকৃত হয়েছেন। তো পবনদার এরকম প্রত্যেকটা প্রোডাক্ট যা রয়েছে, পাশাপাশি পবনদার ট্রিটমেন্টে মানে রঙ্গোলি আয়ুর্বেদের ট্রিটমেন্টে আপনার প্রত্যেকটা মানুষ কিন্তু সুস্থ হবে, এবং এই কথাটা পবনদা এখানে জোর গলায় বলেন। তো এই আপনারা ফোন করুন, এবং আমি তো চাইবো যে যারা ইতিমধ্যে রঙ্গোলি ট্রিটমেন্টে রয়েছেন বা ট্রিটমেন্ট করিয়েছেন তারা ফোন করুন। আপনাদের জন্য তো উপহার থাকবে, শুধু উপহারের জন্য নয়, আপনার মেসেজ আরও 10 জনকে কিন্তু ইন্সপায়ার করবে যে তারা সুস্থ হওয়ার জন্য। কারণ আমরা কি করি জানেন তো, এটা আমাদের ন্যাচারাল ইনস্টিংক্ট বলা যেতে পারে। রোগ আমার আছে আমি জানি, তারপরেও বসে শুনি আর ভাবি যে আচ্ছা ঠিক আছে একটু শুনে নি না, একটু জেনে নি না, এটা একটু দেখে নি না, এই করতে গিয়ে আমি রোগটাকে কিন্তু বাড়িয়ে ফেলি। তো আপনারা যারা সুস্থ হয়েছেন তারা যদি ফোন করেন, এরকম বহু মানুষ আপনাদের মতোই অসুস্থ হয়েছিলেন একসময়, আপনার মতোই অসুস্থ হয়তো আছেন, যেরকম অসুখে আপনি একসময় পড়েছিলেন, তিনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তাই আপনারা ফোন করুন 6292242338, 6292242337। আমার সিটিভিএনের দর্শকদেরকে বলি, ফোন নাম্বারটা একটু চেঞ্জ হয়েছে। আগে এই নাম্বারেই 4142 ছিল, সেখানে 3738 হয়েছে। আমি জানি অনেক বন্ধু এখন 4148 ওটা মুখস্থ নাম্বার বলে ওটাতে ট্রাই করছেন, কিন্তু আপাতত এখন আপনারা ফোন করবেন 6292242337, 6292242338, অর্থাৎ 337 338, আর বাদবাকি সব নাম্বার তো একই আছে। আপনারা ফোন করতে থাকুন। আমরা এবারে আসবো আলোচনাতে সাইটিকা পেন। আমি অনেক দিন আলোচনা করি না, এবং আমি দেখেছি এটাকে আপনি খুব একটা গুরুত্বও দেন না সাইটিকা পেন, কিন্তু অধিকাংশ মানুষ সাইটিকা পেনে ভোগেন। অ্যাকচুয়ালি সাইটিকা পেনটা ডেফিনেটলি একটা কমপ্লিকেটেড প্রবলেম, আর খুব পেনফুলও আছে। যাদের হয়ে আছে তারা হাঁটাচলা করতে পারেন না, শুতে পারেন না, আজকে অনেক প্রবলেমস আছে। সাইটিকা পেনটা কিন্তু মানে আমরা রঙ্গোলি আয়ুর্বেদিকে গুরুত্ব এই জন্য দেওয়া হয় না, কেন ওটা রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা মোটামুটি 1 মাসের মধ্যে 70 থেকে 80% পর্যন্ত ইমপ্রুভমেন্ট পেয়েছেন। তো ন্যাচারালি আমাদের কাছে বহু প্রবলেমস আছে যেগুলো কী হয়, মানুষ ভাবে অনেক বড় বা অনেক দিন অনেক বছর ধরে কষ্ট পাচ্ছেন, তারাও কিন্তু আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে আসছেন, তখন 30 ডেজের মধ্যে একটা মানুষ কনফিডেন্স লেভেলটা ফিরে পান যে না আমার এবার প্রপার ট্রিটমেন্ট হচ্ছে এবং আমি এখন ভালো আছি। এই যে কথাটা আসছে, এইটা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা ট্রিটমেন্ট করছেন তারা প্রত্যেকে এই রেজাল্ট পেয়েছে। একদম। আচ্ছা পবনদা, রোগ নিয়ে তো আলোচনা করি আমরা, রোগ শরীর আছে, রোগ আছে, কিন্তু ধরুন আমার মনে হচ্ছে আমি ফিট অ্যান্ড ফাইন, তো এইটাকে মেনটেন করা যায় উইথ দ্য হেল্প অফ রঙ্গোলি? রঙ্গোলি তো ডেফিনেটলি হেল্প করবেই, তার সঙ্গে আপনাকে লাইফস্টাইলটাকেও মেনটেন করতে হবে। সব জিনিসটা কিন্তু ডিপেন্ড করে আমাদের লাইফস্টাইলের উপরে। আমার আজকে শরীরের মধ্যে আজকে 20 বছর 22 বছরের ছেলে মেয়েদেরও হার্ট অ্যাটাকের প্রবলেম আসছে। কেন আসছে? কি দোষ করেছে? 38 বছরের একটি মেয়ে, তার হাতটা ঝিঝি ধরছে, হাতটা ব্যথা, তা ওখানেই হঠাৎ করে ব্যথা হচ্ছে, বন্ধুরা টেক কেয়ার করছে, একটু হাতে ব্যথা করছে, হাতটা মাসাজ করে দিচ্ছে, করতে করতে বাঁ দিকটা পড়ে গেল, হসপিটালে নিয়ে যাওয়া হলো, 3 দিনের মধ্যে মারা গেল। বলছে নাকি তার ব্রেনে ক্লড হয়েছিল। মানে এটা তো কাঙ্ক্ষিত নয় যে 38 ইয়ার্স একটা মেয়ে এরকমভাবে চলে যাবে। এগুলো কি হয় না, যে এগুলো এখানটায় যে আছে তনুশ্রী, সব থেকে বড়ো যে জিনিসটা আছে যেটার উপরে আমি বারবার করে জোর দিই, যে লাইফস্টাইলটা। অ্যাকচুয়ালি কি হয় যে আমরা যেগুলোকে গুরুত্ব দেই না সেটাকে গুরুত্ব দিতে হবে। আজকের সময় এটাই বলছে যে আজকে আমি সারাদিনে আমি জাঙ্ক ফুড খাবো, বাজারের প্যাকড ফুড খাবো, আমি বাড়িতে ঢুকবো পরে, তার আগে আমার রাস্তার মধ্যে বাইক নিয়ে আমার খাওয়াটা নিয়ে দাঁড়িয়ে আছে, সেই খাওয়া যখনই আমি খাবো সেটা তো আমার আলটিমেটলি আমাকে গুড বুকে তো দেবে না, কিছু না কিছু আমাকে প্রবলেম দেবে। তো সেই জায়গাগুলো কি আছে যে আজকে ওই জায়গাটাকে নিয়ে অনেকে আমাকে প্রোটেস্টও করে যে আপনি তো এমন কথা বলেন যে যেটা আমাদের পক্ষে মেনটেন করা সম্ভব নয়। সেটা এখন মানুষের, আমার কর্তব্য হচ্ছে আমি তাকে প্রপার গাইড করব, মানা না মানার দায়িত্ব আমার নয়, তার। একদম, এটা খুব বাস্তব কথা বলেছে। আচ্ছা এবারে আমরা চলে আসি কনস্টিপেশন, এবং এই কনস্টিপেশনকে আমি আলোচনা করতে চাইছি অ্যাসিডিটির সঙ্গে রিলেটেড করে। কনস্টিপেশনও কি আছে না, আজকে ডেটে একটা বড় প্রবলেমস। এটা কিন্তু মানে যদি আমরা লোকে কেউ গুরুত্ব দিতে চায় না, কারণ বাজারে এখন প্রচুর ল্যাক্সেটিভ পার্গেটিভ বিক্রি হচ্ছে, লোকে নিয়ে আসছেন, কিনছেন, খাচ্ছেন, ভাবছেন আমি
সুস্থ আছি, কিন্তু না, সিস্টেমটা আপনার যখন প্রবলেম দিচ্ছে, কনস্টিপেশন যখন তৈরি হচ্ছে, তার মানে আপনার সিস্টেমটা তৈরি করছে, আপনার সিস্টেমটা ওখানে ব্লকেট হয়ে গেছে, তার মানে ওখানে জেলটা আপনার ড্রাই হয়ে গেছে, যার জন্য কিন্তু আপনার কনস্টিপেশনটা তৈরি হয়েছে। সেখান থেকে আপনার পাইলসের প্রবলেম চলে আসবে, সেইখান থেকে আপনার হার্টের প্রবলেম চলে আসবে। আজকে কনস্টিপেশন থেকে কিন্তু অনেক রোগের উৎপত্তি আপনার হচ্ছে, অ্যাসিডিটি প্রবলেম তো আছেই তার মধ্যে। আজকে যখন কনস্টিপেশন হচ্ছে তখন তাদের অ্যাসিডিটি মাত্রাটা অনেক বেড়ে যায়, যে আমি সারাদিনে আমার প্রবলেমস হচ্ছে, কেউ বলছে আমার মাথা ঘুরছে, কেউ বলছে আমার বুকে ব্যথা হচ্ছে, কেউ বলছে আমার পেটে ব্যথা হচ্ছে, কেউ বলছে আমার স্টুলটা প্রপারলি ক্লিয়ার হচ্ছে না। সবটাই কিন্তু এগুলো কিন্তু কনস্টিপেশনের একটা পার্ট অফ প্রবলেম। তো আমাদের সব জায়গাটাকেই দেখতে হবে যাতে প্রবলেমসটা না আসে। আর এই কনস্টিপেশনকে আমরা যদি পুষে রাখি তাহলে ইন ফিউচার আমরা অনেক বড় রোগকে ডেকে আনবো। আসবে, অটো প্রসেসই আসবে, একটা কাউকে বলতে হবে না। কারণ কনস্টিপেশনের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে মানুষ কিন্তু প্রথমে খুব একটা গুরুত্ব দেন না, এবং তারা ওই ল্যাক্সেটিভের হাত ধরেই ভাবেন যে আমরা খুব ভালো থাকবো, কিন্তু ওটা পার্মানেন্ট সলিউশন না, ওটা একটা টেম্পোরারি, এটা ড্যামেজ, ওটা বরঞ্চ পার্মানেন্ট ড্যামেজ বলা যেতে পারে। পার্মানেন্টলি ওটা কখনোই মেনটেন, মানে ওটার মধ্যে হোল লাইফ আমার চলতে পারে না। ওটা আমরা ভাবি পার্মানেন্ট সলিউশন, কিন্তু ওটা হচ্ছে পার্মানেন্ট ড্যামেজ। আমি ড্যামেজ করছি সিস্টেমটাকে, কারণ একটা সময় তো ওটাতে সিজনড হয়ে যাবে শরীর, একদম, তখন ও আর কাজ করবে না। আচ্ছা, এবারে আসবো হচ্ছে পাইলস। আর আমি আপনাদেরকে বলবো আপনারা কিন্তু সরাসরি লাইভ ফোন ইনের সঙ্গে যুক্ত হতেই পারেন। সরাসরি ফোন করুন 6292242337, 6292242338। এখানে পবনদা রয়েছেন, আপনারা যদি ফোন করেন আপনারা পবনদাকে বলতে পারেন আপনাদের সমস্যার কথা, পবনদা বলে দেবেন যে আপনার ট্রিটমেন্টটা রঙ্গোলির হাত ধরে হবে কি হবে না। তারপরে যদি পবনদা বলেন হ্যাঁ আপনি সুস্থ হবেন, তাহলে আপনি 8420030505 এই যে হেল্পলাইন নাম্বার, এই নাম্বারে ফোন করবেন। আর যদি মনে করেন আমি দেখাবো, নিউ আলিপুরে রয়েছে চেম্বার, আপনারা এসে দেখাতেও পারেন। তো আমি এবারে যে রোগটাতে আলোচনা করতে চাইছি, পাইলস ফিশার ফিস্চুলা। পাইলস ফিশার ফিস্চুলা এটাও কিন্তু একটা, মানে কথাটা শুনতে খুবই ছোট্ট, কিন্তু প্রবলেমসটা অনেক বড়। যারা কষ্ট পাচ্ছেন তারা কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছেন, তাদের কিন্তু প্রচুর প্রবলেমস তার রয়েছে। পাইলস ফিশার ফিস্চুলাটা সবটাই একটা ক্রিটিক্যাল ডিজিজের মধ্যে আছে। এখানে কনস্টিপেশন থেকেও প্রবলেম আসতে পারে, এখানে আইবিএসের থেকেও পাইলসের প্রবলেম আসতে পারে। রেকটামটা বাইরে বেরিয়ে আসছে, রেকটামের মধ্যে চুলকাচ্ছে, রেকটামে আপনার ছোটো ছোটো গ্ল্যান্ড হয়ে গেছে, নানাবিধ প্রবলেমস আছে। নালিঘা হয়ে একটা ফিস্চুলা তৈরি হয়ে গেছে, সেখানেও দেখা যায় যে প্রচুর মানুষ অপারেশন করেছে। অপারেশন করে কতদিন ভালো থাকে, কেউ 1 মাস ভালো আছে, কেউ 3 মাস ভালো আছে, কিন্তু প্রবলেমসটা আবার ঘুরে চলে আসে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে এইটার পার্মানেন্ট সলিউশনটাই পায়। যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করেছেন পাইলস ফিশার ফিস্চুলা 3টা সাবজেক্টে নিয়ে, এবং আমি বলবো যে প্রতিটা পেশেন্টই এক কথাই বলবে যে আমি এখন ভালো আছি। অবশ্যই আপনারা অবশ্যই ফোন করতে থাকুন। টেলিফোন নাম্বার আমাদের স্ক্রিনে যাচ্ছে 6292242337, 6292242338। আমাদেরও মুখস্থ তো আগের নাম্বারটা 337 আর 338-এ আপনারা ফোন করুন, ফোন করে কথা বলুন। পবনদা রয়েছেন, সরাসরি ফোন করুন। এবং আমি বলবো যারা ইউজার অফ রঙ্গোলি তারা যদি ফোন করেন তাদের জন্য কিন্তু অবশ্যই উপহার চলে যাবে। যে কোনো সমস্যা, মানে আপনাদের শরীরের যে কোনো সমস্যা, সেটা হাঁটু ব্যথা হোক, কোমরে ব্যথা হোক, ঘাড়ে ব্যথা হোক, পেটের সমস্যা হোক, লুজ মোশন হোক, কনস্টিপেশন হোক, পিরিয়ডসের প্রবলেম হোক, হাঁপানির সমস্যা হোক, যে কোনো সমস্যা, ইউটিআই সমস্যা, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, একটা কমন প্রবলেম, একটা কমন প্রবলেম আজকে ডেটে দাঁড়িয়ে আছে। এর মধ্যে সবথেকে বড় প্রবলেম যেটা হচ্ছে যে ইউরিনটাকে ধরে রাখতে না পারা। এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায়, তাদের এটাকে নার্ভের প্রবলেমস বলা হয়। এবং এটা থেকে একটাই হচ্ছে যে আমি মানে বেডরুম থেকে বাথরুম যেতে পারি না, কারণ যেতে যেতে আমার ইউরিনটা লিক করে যাচ্ছে। তো আজকে এইখানে যেই প্রবলেমস নিয়ে বহু মানুষ আছেন যারা দীর্ঘ বছর ধরে কষ্ট পাচ্ছেন, দীর্ঘ বছর ধরে। এই জন্য বহু মানুষ আছে যে ক্যাথেড্রাল পর্যন্ত রেগুলারলি ইউজ করেন, কারণ যে সেই প্রবলেমস থেকে মুক্তি পাচ্ছেন না। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এই প্রবলেমস নিয়ে এসছেন, ট্রিটমেন্ট করছেন, তারা প্রত্যেকে এই কথাটাই বলবে যে না, এই সমস্যাটা তো ছিল, আমি বহু বছর কষ্ট পেয়েছি, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক আসার পরে আমার প্রবলেমসটার থেকে আমি মুক্তি পেয়েছি। তো রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষকে একটা পথ দেখিয়েছে এই ক্রিটিক্যাল সমস্যা থেকে, যেটা ইউটিআইয়ের একটা পার্ট প্রবলেম।
আর বাকি ইউটিআই আর যে প্রবলেমসগুলো আছে তার মধ্যে হচ্ছে একটা প্রস্টেট প্রবলেম, যেটা জেন্টসদের ম্যাক্সিমাম থাকে, যে আমার ইউরিনটা বারবার করে যেতে হয়, ইউরিনটা স্টোরেজ, ইউরিন যদি স্টোরেড হচ্ছে আর ইউরিনটা যদি ক্লিয়ার না হচ্ছে তাহলে কিন্তু আপনার ভেতরে অনেক প্রবলেমস আপনার ধীরে ধীরে আসতে পারে, উৎপত্তি হতে পারে। সেটা কি হয়, যে ইউরিনে ইনফেকশন হতে পারে, কিডনিতে আপনার ইনফেকশন হতে পারে, কিডনিতে স্টোন আপনার ফরমেট করতে পারে, অনেকগুলো প্রবলেমস আছে। সেই জন্য প্রস্টেটটাকেও কখনো জিয়ে রাখাটা উচিত নয়, প্রস্টেট থেকে ইমিডিয়েটলি রিলিফ পেতে হবে। এবং রঙ্গোলি আয়ুর্বেদিক কিন্তু উইদাউট অপারেশনে প্রস্টেট থেকে, যারা প্রস্টেটের জন্য রঙ্গোলি আয়ুর্বেদিক এসেছেন তারা কাউকে অপারেশন করতে হয়নি, বিনা অপারেশনেই তারা সুস্থ হয়েছে। এটা একটা পার্ট গেল। এখানে অনেকে এটাকে বলে যে মহিলাদের ক্ষেত্রেও এই টাইপের প্রবলেম আছে। সেটা কিন্তু প্রবলেমটা প্রস্টেট নয়, সেখানে হয়ে যায় ভেজিনাতে আপনার অনেক সময় সোয়েলিং হয়ে যায়, ভেজিনাতে অনেক সময় টিউমার হয়ে যায়। তো সেখান থেকেও একই প্রবলেমস হয়, যে ইউরিনটা ক্লিয়ার হচ্ছে না, ইউরিনটা স্টোরেড হয়ে যাচ্ছে, ইউরিনটা থেকে যাচ্ছে। ইউরিন থেকে যাওয়া মানেটাই হলো কিন্তু আপনার ওখানে কিন্তু নানাবিধ প্রবলেম আসতে পারে। সেইখান থেকেও রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা আসছেন তারা কিন্তু সমস্যার সমাধান পেয়েছেন। আর একটা সমস্যা হচ্ছে আইবিএস প্রবলেম। এটাও কিন্তু পবনদা খুব কঠিন একটা সমস্যা, এবং আইবিএসে যারা ভোগেন ক্রনিক একটা ব্যাপার, এবং এটাকে আমরা ভাবি কি ক্রনিক রোগ, এবং অধিকাংশ ক্ষেত্রে মডার্ন মেডিসিনে বলে দেওয়া হয় যে এটা ম্যানেজেবল ট্রিটমেন্ট হবে, এটা কিউরেবল নয়। আমরা একটা টেলিফোন নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বেহারা সকের বাজার থেকে বলছি, মিতালি চক্রবর্তী। হ্যাঁ বলুন, বয়স কত? আমার বয়স 56। বলুন। আমার পায়ে জল লেগে হয়তো হয়েছে, মানে স্কিনে প্রচন্ড ঝুলকানি হচ্ছে, আর অনেকটা এক্সপ্যান্ড করে গেছে, আর মানে ফেটে গেছে, আর একটু ব্যথাও হচ্ছে, মানে পা পাততে পারছি না। মানে এটা পায়ের কোথায় হয়েছে? আঙুলের ফাঁকে হয়েছে? আঙুলের পাশে আর আঙুলের পাশে। আপনি একটা কাজ করুন, আপনি ওখানকার জন্য একটা ফটো তুলবেন, একটা ফটো তুলে আপনি আমাদের হেলথ কেয়ারে ওটাকে পাঠান, ওখানে ওরা দেখে নেবে, দেখে নিয়ে আপনাকে ফার্দার কী করণীয় আছে সেই গাইডটা করে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। বা যদি আপনি এসেও দেখাতে চান তাহলে নিউ আলিপুরে চেম্বার আছে, ওখানে এসেও দেখাতে পারেন, আর না হলে ফটো তুলে পাঠাতে পারেন, সেটাতেও হবে। মানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন 8420030505, এই নাম্বারে একটা ফোন করুন, এবং এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আপনি ছবিটা পাঠিয়ে একটা ফোন করে বলুন আমাকে পবনদা বলেছেন ছবিটা পাঠাতে, আমি পাঠিয়ে দিলাম, ওরা আপনার সাথে কমিউনিকেট করে নেবে। আপনারা যারা এখানে ফোন করছেন তারা কিন্তু ওই 8420030505-এ ফোন করুন, বা যারা ফোনে লাইন পাচ্ছেন না তারা সরাসরি ওই নাম্বারে ফোন করুন, করে কথা বলুন। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে আইবিএসের। আইবিএসের প্রবলেম যাদের আছে তারা তো আজকে ভীষণ কষ্টের মধ্যেই আছে। কেন আছে? যে ওটাতে কি হয়, যে বারবার করে আমার মানে বাথরুম যাওয়ার আমার বেগটা পাওয়া যায় আর কি, যে আমি একটু খেলাম আমাকে এক্ষুনি বাথরুম যেতে হবে। তাহলে এখনই যে প্রবলেমসটা আছে, সারাদিনে কেউ 4 বার, কেউ 5 বার, কেউ 7 বার আপনাকে বাথরুম যেতে হচ্ছে, যার জন্য কিন্তু আপনার ঘর থেকে বেরোনোর সাহসটাও মানুষ দিনের পর দিন হারিয়ে গেছে। বহু মানুষ আছে তার চাকরি চলে গেছে, বহু মানুষ আছে কর্মক্ষেত্রে যেতেই পারছেন না, ভয়ের চোটে সারাদিন বাড়িতে থাকছে। তো এই প্রবলেমসগুলোকে নিয়ে যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন সেই পেশেন্টরা প্রত্যেকে আজকে ডেটে এক কথাই বলবে যে না, আমি প্রবলেমস আমার ছিল, আমি বাড়ি থেকে বেরোতেই পারছিলাম না, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে কিন্তু আমি এখন বাড়ি থেকে বেরোতে পারছি, এবং আমার সমস্যা অনেকটাই সমাধান হয়েছে। এবারে একটা প্রবলেম নিয়ে আমরা খুব কম আলোচনা করি, সেটা হচ্ছে টিথ প্রবলেম, মানে গাম ব্লিডিং, পাশাপাশি ব্যাড স্মেল, এবং দাঁত পড়ে যাওয়া, দাঁত নড়ে যাওয়া, এটাও কিন্তু একটা সমস্যা। একটা টেলিফোন নিয়ে গো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আপনি কথা বললে আমরা শুনতে পারবো। উনি আর নেই সম্ভবত আমাদের সঙ্গে। আচ্ছা, তো আজকে দাঁতের প্রবলেম, টেলিফোনটা নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, স্পিকিতা ঘোষ বলছি। একটু জোরে বলবেন, একটু জোরে বলবেন। হ্যাঁ, স্পিকিতা ঘোষ বলছি। কোথা থেকে বলছেন সৃজিতা? উত্তরপাড়া থেকে বলছি। আচ্ছা বলুন। হ্যাঁ, বর্ষার কারণে প্রচন্ড পরিমাণে চুল উঠছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ। আপনার বয়স কত? 29। 29। আপনার বর্ষাকালে হেয়ার ফল হচ্ছে তো? হ্যাঁ 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 হ্যাঁ।
একদম আছে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের লিখিত গ্যারেন্টি। সুতরাং আপনি নিশ্চিত হয়ে এখনই ফোন করুন, প্রোডাক্টটা কালেক্ট করুন, ব্যবহার করুন, আপনার সমস্যার সমাধান হবে, এটা নিশ্চিত। আর হেল্পলাইন নাম্বারটা আমি আরেকবার বলে দেবো, 8420030505, 8420030505, এই নাম্বারে ফোন করে নেবেন। এবারে আমরা চেয়েছিলাম যে দাঁতের সমস্যার কথা জিজ্ঞাসা করছিলাম আপনাকে আমি। আজকে দাঁতের প্রবলেমস নিয়ে যারা আজকে, আচ্ছা, এই দাঁতের প্রবলেমের জন্য তো আমাদের পেটই দায়ী, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, সবটার জন্যই পেট দায়ী, কোনোটাই বাদ নেই। আজকে হার্টের প্রবলেম যদি হচ্ছে তারও পেটের দায়ী, আজকে যারা পাইলসের প্রবলেম হচ্ছে সেটাও পেটের দায়ী, আজকে আমার দাঁতের প্রবলেমস হচ্ছে সেটাও পেট হচ্ছে হেড অফিস, হচ্ছে সবটার মূল দায়ী। তার সেখান থেকে বেরোতে হবে, সমস্যার সমাধান। আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা দাঁতের প্রবলেম নিয়ে, এরকম প্রচুর পেশেন্ট এসছে যে স্যার আমি দাঁত ব্যথা করছে, আমাকে দাঁতটাকে তুলে ফেলতে হবে। মানে কেন তুলবেন? আপনি ওটাকে মেনটেন করুন, আপনাকে ওষুধ দিচ্ছি, খান, দাঁতের ব্যথা কমে যাবে, কমে গেলে পরে ভালো হবে। অনেকে বলে যে স্যার আমার তো 2-3টে দাঁত নড়ছে, আর নড়াটাও আপনার ব্লক হবে। কারণ কি আছে, মাড়িটা যখন উইক হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনার দাঁতটা নড়তে আরম্ভ করছে, একটা নড়বে, আরেকটা নড়বে, একটা তুললেন, আরেকটা তুলতে হবে, পরপর ওটাকে প্রসিডিওর আছে। কিন্তু যখন আপনি রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসছেন তখন কিন্তু আপনি ওইটাও প্রোটেকশন পাচ্ছেন। এরপরে আছে ব্যাড স্মেল, সামনের লোকের সঙ্গে আমি কথাই বলতে পারছি না। রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এই প্রবলেম নিয়ে এসছেন যে স্যার আমি সামনের লোকের সঙ্গে আপনি কথা বলবেন, 30 ডেজের মধ্যে আপনাকে এই গ্যারেন্টি আমরা দিচ্ছি যে 30 দিনের মধ্যে আপনি ইমপ্রুভমেন্ট পাবেন, এবং তারা কিন্তু প্রত্যেকে সেটা পেয়েছে। আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে দাঁতের প্রবলেমস নিয়ে যারা ট্রিটমেন্ট করছেন, এখনও স্টিল বহু পেশেন্ট আছে যারা করছেন, তারা কিন্তু প্রত্যেকে এক কথাই বলবে যে আমি এখন আগের থেকে ভালো আছি। অবশ্যই। আর দাঁত পড়ে যাওয়াটা সমস্যা, মানে দাঁত তুলে ফেলাটা সমস্যার সমাধান নয়, দাঁতটাকে রিস্টোর করাটাই হচ্ছে রঙ্গোলির মূল জায়গা, বাঁচিয়ে রাখতে। এটা তো অমূল্য সম্পদ। আজকে তো যেটা পাওয়া যাচ্ছে, আমাকে কালচার যেটা, একদম। একটা নিয়ে নিই আরেকটা টেলিফোন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার ডাক্তারবাবুকে, নমস্কার আপনাকে, নমস্কার। আমি দমদম থেকে অপর্ণা বসাক বলছি। অপর্ণা বসাক, বয়স কত অপর্ণা? আমার 74 বয়স। 74, হ্যাঁ বলুন বলুন বলুন। বলছি আমার না ডাক্তারবাবু, নমস্কার। হ্যাঁ, আমার অনেকগুলো সমস্যা একসঙ্গে হয়ে গেছে, আমি কি করবো ভেবে পাচ্ছি না। আমার আইবিএস আছে, সুগার হয়েছে, হাই প্রেশার আছে, কোলেস্টেরল আছে, এবং আর্থারাইটিসও আছে। তা আমি কি খাবো, কি করবো, আমি কিছু বুঝতে পারি না। আমি একা থাকি, আমার খুব মুশকিল, সবসময় একটা আতঙ্কে থাকি। আমি কি করবো সেটা যদি একটু ডাক্তারবাবু বলে দেন দয়া করে, তাহলে আমি খুব উপকৃত হবো। মানে আমি একটু ভালোভাবে থাকতে চাই, ওই আর কি। সবসময় একটা ভয়, কি হলো, সবসময় মাথার মধ্যে কিরকম করে, সারা শরীর কেমন করে, বুকের মধ্যে কি ধরপড় করে সবসময়। আমি না খুব একটা মানে আতঙ্কের মধ্যে রয়েছি। দয়া করে ডাক্তারবাবু যদি আমাকে একটু বলে দেন আমি কি করবো, তাহলে আমার খুব ভালো হবে। একদম হয়ে যাবে, কোনো চিন্তা নেই। কেন আতঙ্কে থাকবেন? আতঙ্ক থাকার মতো কিছু নেই। আপনাকে প্রপার গাইডলাইন আমরা করে দেবো, খাওয়া দাওয়ার চার্ট বলে দেবো আপনাকে, এই খাওয়া দাওয়াগুলো করবেন। আর্থারাইটিস প্রবলেমস আছে, সেখান থেকে আপনার রিলিফ হয়ে যাবে, প্রবলেমস মিটে যাবে। আর কি আছে, আইবিএস আছে, আইবিএসের প্রবলেম আছে, সেটার জন্য আমাদের খাওয়া দাওয়ার চারটাও বুঝিয়ে দেবো। তার জন্য মেডিসিনও দেওয়া হবে, সেই মেডিসিনটা ডেফিনেটলি আপনার কাজ করবে, যেখান থেকে আইবিএসের মতো ক্রিটিক্যাল ডিজিজ থেকে আপনি বেরোতে পারবেন। আপনার বাড়ি থেকে বেরোতে হবে না, আপনি বাড়িতে বসেই একটা টেলিফোন করবেন 8420030505, এবং সেই ফোনের মাধ্যমেই আপনার কাছে প্রোডাক্টও পৌঁছে যাবে আপনার বাড়িতে, আপনার ডোর স্টেপে। আপনি যদি বুঝতে না পারেন বারবার ফোন করবেন 8420030505 এবং জেনে নেবেন আপনি কিভাবে এগোবেন। তো আজকে হাতে সময় নেই, প্রতি সপ্তাহে সোমবার, বুধবার এবং শনিবারের এই অনুষ্ঠান, পবনদার এই অনুষ্ঠান আমাদের প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলেছে। অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।